বন্ধুরা, এই দেখো আজকে দুপুরে রান্না শুরু করে দিলাম। তো দুপুরের রান্নাতে কি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। এই দেখো ভাত ফুটে উঠেছে। এখন আমি তরকারি করব জন্য কড়াই দিয়ে দিলাম। কড়াই বসিয়ে তেলটা গরম হলে আমি তাতে পাঁচফোড়ন দিয়ে দেবো। পাঁচফোড়ন দেওয়ার পরে এবার আমি এই যে বড়ি ভেঙে টুকরো টুকরো করে দেবো যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর বড়িটা দিয়ে কি রান্না করব, ওই সিম চচ্চড়ি করব, তাতে বড়ি দেবো। সেই জন্য বড়িটা আগে হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি সিম আলুটা কেটে ধুয়ে রেখেছি সেটা দেব। দিয়ে তারপরে তাতে হলুদ লবণ দিয়ে দেবো। এই দেখো হলুদ লবণ দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে তারপরে একটু ভাজা ভাজা করব। ভাজা ভাজা করার পরে এবার আমি অল্প জল দেবো। অল্প জল দিয়ে রেখে দিয়ে এবার আমি মশলাটা বেটে রেখেছি, জিরে, সর্ষে আর কাঁচা ঝাল। এবার নামানোর খানিক আগে আমি এই বাটনাটা দেবো। দেওয়ার পরে যখন ঘন ঘন হয়ে গামাখা হয়ে যাবে তখন আমি অল্প মিষ্টি দেবো, মানে চিনি দেবো। আমরা সব নিরামিষ তরকারিতে আমরা একটু চিনি দিই, মিষ্টি দিই, মিষ্টি দিয়ে রান্না করি। তো এইভাবে আমি সিম চচ্চড়িটা করে নেব। তারপর নামানোর পরে এই দেখো কেমন হয়েছে দেখতে। তো এই দেখো দেখতে কেমন হয়েছে। তো হয়ে গেল। এখন আমি আলুর দমটা রান্না করবো। আলুটা সিদ্ধ করে নিয়েছি, নিয়ে ছুলে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আমি আলুগুলো দিয়ে হলুদ লবণ দিয়ে এবার মশলাটা দিয়ে ভালো করে ভুনে কষিয়ে নেব। কষানোর পরে দেখো কালারটা কত সুন্দর রয়েছে। যখন তেল ছেড়ে দেবে তখন আমি এতে অল্প করে জল দিয়ে দেবো। অল্প করে জল দিয়ে এবার ফুটে উঠবে। ফুটে ওঠার পরে তখন আমি গরম মশলা একটু চিনি দিয়ে দেবো। দিয়ে দেখো হয়ে গেছে। তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবে। ভালো লাগলে পাশে থাকবে।